হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো অঙ্কুশ দার তো সামনে রক্তবীজ 2 আসছে এবছর পুজোতে রিলিজ, এবং আমি জানি এই সিনেমাটা সাকসেসফুল হবে, ব্লকবাস্টার হবে। তবে অঙ্কুশ দার নিজের হাউস থেকে, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে মির্জার পর তাদের আপকামিং মুভি নারী চরিত্র বেজায় জটিল, এটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। রিলিজ ডেট অ্যাকচুয়ালি অ্যানাউন্স করা হয়েছে যে সামনে সরস্বতী পুজোতে এটা রিলিজ হবে 2026-এ। তো পোস্টারটা দেখলাম, পোস্টারটা তো আগেও দেখেছি, কিন্তু এখানে যে লেখাগুলো অ্যাড করা হয়েছে না, এক একটা ক্যারেক্টারের সাথে এক একটা লেখা, সেই লেখাটা খুব ইন্টারেস্টিং লাগলো। তো অঙ্কুশদা নিজেই নিজেকে বলতে পারে যে মক করছে, এবং অঙ্কুশদা এটা এর আগেও করেছে, এবং সে ট্রলগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করছে ইদানিং দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি সোহাগ সেন, সোহাগ সেনের যে ছবিটা আছে সেখানে সোহাগ সেন বলছে সপরিবারে যেন দেখা যায় অশুভ সিন রাখবি না, অঙ্কুশ হাজরাকে বলছে। ঐন্দ্রিলা বলছে নারী চরিত্র নাকি বেজায় জটিল, এদিকে রিলিজ করছে সরস্বতী পুজোয়। সরি। আর সোহিনী সেনগুপ্ত সে বলছে সিনেমা ফ্লপ হলে এটা দিয়ে তোর মাথা ফাটাবো। দেখো সোহিনী সেনগুপ্ত, এটা দিয়ে তোর মাথা ফাটাবো। আর নিচে একটা মুরগি আছে, ঠিক আছে, সেই মুরগিটা বলছে সুপারহিট হলে আনন্দে আমার তন্দুরি বানিয়ে দিস না। তো খুব ভালো লাগলো পোস্টারটা। এবার সিনেমাটার ডিরেক্টর সুমিত সাহেল, যে মির্জা বানিয়েছিল, আর যারা মির্জা বানিয়েছিল দুই ভাই, তো তারা এবার অন্য রকমের একটা ভিন্ন ধারার ছবি করছে। এটা দেখে ভালো লাগলো যে আগে একটা অ্যাকশন ছিল, এবার একটু কমেডি রোমান্স ওগুলোতে ঢুকেছে। এবং এই সিনেমাটা দেখে অনেকেই বলবে আরে অঙ্কুশ দাও এরকম করছে, এত মাস হিরো, মাসি অ্যাপিয়ারেন্স আছে, তার স্ক্রিন প্রেজেন্স এত ভালো, তারপরেও কেন এই ধরনের সিনেমা করছে? তো আমার মনে হয় যে দেবদা যেরকম দু ধরনের সিনেমা করছে, অঙ্কুশ দাও কেন করবে না, তাই না? এবং আলটিমেটলি বক্স অফিসে সফলতা দরকার। যদি এই সিনেমাটার মাধ্যমে সফলতা আসে, তাহলে সেই টাকাটা দিয়ে মাস অ্যাকশন মুভি মির্জা 2 ধরো অঙ্কুশ দা আবার করবে, এটা তো কোনো সমস্যা তো নেই। এবার ব্যাপারটা হলো যে সিনেমাটা যেন ভালো হয়, এমন না যে সেই খাদা সিনেমা বানিয়ে বসে থাকলো, তাহলে তো আর কোনো কিছু বলারই থাকছে না, কোনো জায়গায় থাকছে না, তাই না? তো এবার দেখা যাক, এখনো তো টিজার ট্রেলার এগুলো কিছু আসেনি, জাস্ট অ্যানাউন্সমেন্ট গুলো আসছে, কিছু গ্লিমসেস আমরা দেখতে পাচ্ছি। গানগুলো যদি ভালো হয়, এবং অঙ্কুশ ঐন্দ্রিলা এই জুটিটাকে অডিয়েন্স তো সেভাবে এখন একসেপ্ট করতে পারছে না বড় পর্দায়। অনেকগুলো তো সিনেমা করলো, ম্যাজিক থেকে শুরু করে আর একটা লাভ ম্যারেজ। তো এবার দেখা যাক এই সিনেমাটার মধ্যে কেমন হয়। অনেকে এটাকে নেগেটিভ হিসেবেও নেয় যে অঙ্কুশ দা মানে অপোজিটে ঐন্দ্রিলা থাকবে, তো সেটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সিনেমাটা তো ভালো হতে হবে আলটিমেটলি, তাই না? সিনেমাটা যদি ভালো হয় তাহলে সেখানে তো কারো কিছু বক্তব্য থাকতে পারে না। তো সেই দিকে আই থিঙ্ক মেকার্সরা এবার নজর দেবে, এবং আমি চাই এই সিনেমাটার জোর জবরদস্তি, মানে জোর জবরদস্তি বলছি, মানে জোরদার প্রমোশন হোক, এবং অঙ্কুশ দা আরো একবার কাম ব্যাক করুক। রক্তবীজ 2 যদি সাকসেসফুল হয়, তাহলে সেটার এফেক্ট যদি এই সিনেমাতেও আমরা কিছুটা দেখতে পাই, কারণ অঙ্কুশ দা নো ডাউট হি ইজ এ ব্রিলিয়ান্ট পারফর্মার, এবং এখানে কাস্টিং খুব ভালো। সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত থেকে শুরু করে আরো অনেকে রয়েছে। তো আশা করছি যদি বক্স অফিসে সফলতা পায়, তাহলে অঙ্কুশদার হাউস থেকে আমরা ভালো ভালো সিনেমা ইন ফিউচার দেখতে পারবো। এবং বাংলা সিনেমা কিন্তু এখন একটু উপরের দিকে উঠছে, গ্রাফটা উপরের দিকে আছে। এইখানে যদি অঙ্কুশদা এখন একটা ব্যাং অন কামব্যাক করে দিতে পারে না, তাহলে আর কিছু বলার নেই। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।